করতে দিয়েছে? তুমি রান্না করবা? রান্না করবে তুমি? বেঙ্গলি মেনুর হাঁড়ি নিয়ে পালালো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কারি ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি সকালবেলায় রেসিপিটা শুরু করেছি, এখন 9:20 বাজে। আপনারাও সকালে এই রেসিপিটা করে খেতে পারেন। আর সাদা ভাত খেতে সবাইয়ের তো ভালো লাগে না, তখনই চট জলদি বানিয়ে নেবেন এই রেসিপিটা, খেতে খুবই ভালো লাগে। আমি প্রায়ই বাড়িতে করি এই রেসিপিটা, আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেই কারি ভাত করার জন্য আমি কি কি নিয়েছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, 5 ফোড়ন, সরিষার তেল, একটা আলু, একটা বিট, রসুন আর 2টো পেঁয়াজ নিয়েছি। আর এখানে 5টা চাল নিয়েছি আর কারি পাতা আর একটা টমেটো নিয়েছি। আজকে ভিডিওটা করতে খুবই কষ্ট হচ্ছে আর দেরিও হয়ে যাবে মনে হচ্ছে। দেখুন আমার বেবিটা কেমন জ্বালাতন করছে, একবার হাঁড়ি নিচ্ছে, বাটি নিচ্ছে, খুন্তি নিয়ে। ছাড়ো ছাড়ো। শোনো, তুমি রান্না করতে পারো? তাই করবা রান্না? ও শোনো, তুমি রান্না করবা? তাই তাই তুমি রান্না করবা? নাও, অনেক রান্না করেছো, আর করতে হবে না। প্রথমে আমি আলুটা ছোট ছোট করে কেটে নেব। আজকে শিখে নেবা না আমাদের ইউটিউব দেখবা? কোনটা করবা? ইউটিউব দেখবো। তাই আলুগুলো আমি এমন সাইজের কেটে নিয়েছি। এবারে আমি বিটটাও অমন সাইজের বিটটাও কেটে নেব। বিটটা আমি এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাও আমি ছোট করে কেটে নিয়েছি। ফুল কি হবে? কি পুজো আজকে? লক্ষ্মী পুজো। আর পেঁচা আছে লক্ষ্মীর? যদি না থাকে এই দেখো পেঁচা, নিয়ে যাও। হাই, গুড মর্নিং। পেঁচা কি খেলছিস? পান। এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি, রসুনটা আমি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। রসুনগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি 4টে শুকনো লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি চালটা ধুয়ে নেব। চালটা আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেল দিয়ে দেব। রেসিপিটা করার জন্য আমি হাঁড়ি ব্যবহার করেছি। রেসিপিটা হাঁড়িতেই বেশি ভালো হবে করার থেকে।
ফোড়নের জন্য জিরে দিয়ে দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু ভাত, বিট। এইগুলো আমি হালকা ভেজে নেব। সবজিগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এবারে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1/2 চামচের একটু বেশি হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ওইগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি চালটা দিয়ে দেব। এবারে চালটা আমি হালকা নেড়ে নেব। চালটা আমি হালকা নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দেব। আপনারা চালটা যেমন পরিমাণে নেবেন জলটাও ঠিক তেমন পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, খুব অল্পও নয় খুব বেশিও জল দেবেন না। এবারে আমি আলুটা দিয়ে দেব। এবারে আমি ঢাকনাটা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 20 থেকে 30 মিনিটের মতো চালটা ফুটিয়ে নিয়েছি, এবারে ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে আর খুব সুন্দর একটি গন্ধও বার হচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে। এবারে আমি নামিয়ে নেব। খেতে খুবই ভালো হয়েছে, ঝাল ঝাল খুবই ভালো লাগছে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না খেতে ঠিক কতটাই ভালো হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে বানানোর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন রেসিপিটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাইকে ধন্যবাদ আর আপনারা সকলে ভালো থাকবেন।